বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং সমস্যার ইতিহাস দীর্ঘদিনের। টেস্ট, ওয়ানডে এবং টি-20 সব ফরম্যাটেই টাইগারদের ওপেনিংয়ে সমস্যা দেখা যায়। তবে সম্প্রতি তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন এই সমস্যা কিছুটা সমাধান করেছেন। ওয়ানডে ও টি-20 একাদশে এই দুই ওপেনারের জুটি কার্যকরীভাবে দলের ওপেনিংকে শক্তিশালী করছে। তানজিদ ব্যাট হাতে না পারলে ইমন স্থিতিশীলতা আনে এবং ইমন দ্রুত আউট হলে তানজিদ বড় ইনিংস খেলার দায়িত্ব গ্রহণ করেন। সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিনও এই ওপেনিং জুটিকে নিয়ে সন্তুষ্ট। তিনি বলেন, ইমন ও তানজিদ অনূর্ধ্ব-19 পর্যায় থেকে একসঙ্গে খেলছে। তারা বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। তারা ভয় ডরহীন ক্রিকেট খেলতে পারে, শট খেলতে পারে। শট খেলতে যে সাহস লাগে তারা সেটা অনূর্ধ্ব-19 পর্যায় থেকে পেয়েছে। তারা এখনো অতটা পরিপক্ক নয়, তাদের বোঝাপড়া বাড়ছে যা দৃশ্যমান। আমার বিশ্বাস আরও কিছুদিন খেলার পর তাদের কী করা উচিত তা বুঝতে পারবে। তাদের ম্যাচ সচেতনতা, পরিস্থিতি সামলানোর দক্ষতা বাড়ছে। আধিপত্য করে খেলতে পছন্দ করে। তাদের বোঝাপড়া বাড়লে আমরা ভালো দুজন ওপেনার পেতে পারি। ওপেনিংয়ের সমস্যার সমাধানের পাশাপাশি ওয়ানডে দলে মিডল অর্ডারে উন্নতির সুযোগও আছে। একসময় ওয়ানডে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট ছিল। আইসিসির র্যাঙ্কিংয়ে একসময় তারা 6 নম্বরেও পৌঁছেছিল। কিন্তু বর্তমানে 350 রানের ওয়ানডে ক্রিকেটে দেশটি এখনও 250 রানের মধ্যে আটকে আছে। মিডল অর্ডারে দীর্ঘদিন ধরে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদরাই ভরসা ছিলেন। এখন তাদের কেউ দলে নেই, ফলে নতুন খেলোয়াড়দের প্রতিষ্ঠিত হতে কিছুটা সময় লাগছে। সালাউদ্দিন কিকবাজকে জানিয়েছেন, ওয়ানডে দলে এখনও কিছু হিসাব নিকাশ বাকি আছে। এখানে অনেক বিষয় বিবেচনায় নিতে হবে। ওয়ানডে ক্রিকেটে সাধারণত অভিজ্ঞ খেলোয়াড়দের উপর বেশি নির্ভর করতে হয়। মিডল অর্ডারে যদি দেখেন, বছরের পর বছর সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহ এই পজিশনগুলোতে খেলেছে। এখন সেখানে আমরা এখনও কাউকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি। সাম্প্রতিক ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ মিশ্র ফলাফল দেখিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 ম্যাচের কোনো ম্যাচে পুরো লড়াই করতে পারেনি দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ 2-1 ব্যবধানে হেরেছে। আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে 3-0 ব্যবধানে এবং আফগানিস্তানের কাছে 2-1 ব্যবধানে হারের ঘটনা ঘটেছে। নতুন দিনের সূচনায় শ্রীলঙ্কা সিরিজ ছিল প্রথম ধাপ, যেখানে একটি ম্যাচে জয় সত্ত্বেও সিরিজ হেরেছে টাইগাররা। শ্রীলঙ্কা সিরিজের নতুন মিডল অর্ডারের দায়িত্ব পালন করেছেন লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি। বড় দায়িত্বে এই খেলোয়াড়রা এখনও কিছুটা আনকোড়াই, তবে সালাউদ্দিন তাদের আরও সময় দিতে প্রস্তুত। তিনি বলেছেন, একবার ছেলেরা পরিস্থিতি বুঝে খেলা শিখে গেলে মিডল অর্ডারেও আমরা শক্তিশালী হতে পারবো। এই পজিশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে স্ট্রাইক রোটেট করতে হয় এবং ম্যাচের চাহিদা অনুযায়ী খেলতে হয়। অভিজ্ঞ প্লেয়ারদের প্রয়োজনীয়তা এখানেও চোখে পড়ছে। নতুন খেলোয়াড়দের মানিয়ে নিতে সময় লাগবে, তবে ধৈর্য ধরে খেললে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। সালাউদ্দিন মনে করেন, ওপেনিংয়ের স্থিতিশীলতা ও মিডল অর্ডারের ধারাবাহিকতা অর্জন করতে পারলে ওয়ানডে দলের জন্য বড় সুবিধা হবে। বর্তমান দলের লক্ষ্য হলো ছোট ছোট উন্নয়নের মাধ্যমে সামঞ্জস্য তৈরি করা এবং সামনে আসা নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপে আরও শক্তিশালী পারফরমেন্স প্রদর্শন করা। নিবেদিতা বিনতে ওয়াদুদ, বিডি ক্রিক টাইম।